হ্যালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আই হোপ অল অফ ইউ আর ফিটস অ্যান্ড ফাইন। আশা করি সকলে ভালো আছো। আমি আজকে তোমাদের যে ভিডিওটি নিয়ে আসছি সেটা হলো প্যাসিভ ভয়েস উইথ ডবল অবজেক্ট, অর্থাৎ ডবল অবজেক্ট থাকলে প্যাসিভ ভয়েস করতে হবে কীভাবে, আমি সেই পার্টটা নিয়ে আসছি। তোমরা এটা নিয়ে অনেক সময় কনফিউশনে থাকো, আমি সেটা নিয়ে আজকে আসছি। তা অবজেক্ট বলতে কী বোঝায় সেটা আমাদের আগে জানা উচিত। অবজেক্ট বলতে বোঝায় ভার্বকে কী বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। আমি সেটা লিখে দিচ্ছি। হ্যাঁ, দেখো এখানে লিখেছি ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। এখানে ভার্ব আছে গেভ, হি গেভ মি এ বুক। সে আমাকে কি দিয়েছিল? সে কি দিয়েছিল? একটি বই দিয়েছিল। সে কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? কি দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? বস্তুগত। এবং কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যায়? ব্যক্তিগত অবজেক্ট। তাহলে অবজেক্ট দুই ধরনের, একটা ব্যক্তিবাচক, একটা বস্তুবাচক। এখানে কাকে, এখানে কি। তাহলে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটাই অবজেক্ট। তাহলে কাকে দ্বারা প্রশ্ন করলে ব্যক্তিবাচক অবজেক্ট পাওয়া যায় এবং কি দ্বারা প্রশ্ন করলে বস্তুবাচক অবজেক্ট পাওয়া যায়। তাহলে হি গেভ মি এ বুক, সে আমাকে একটি বই দিয়েছিল। তাহলে এখানে মি একটা অবজেক্ট এবং এ বুক একটা অবজেক্ট, এখানে দুটো অবজেক্ট। এখানে আর একটা উদাহরণ দিই আমি। তাহলে এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি তাহলে কি হয়? আমরা আমাদের ভয়েস চেঞ্জের পার্ট 1-এ দেখেছি যে ভার্ব টু থাকলে কি করতে হয়, না অবজেক্টকে আমরা সাবজেক্ট করি। প্রথম ব্যক্তিবাচক অবজেক্টকে আমরা সাবজেক্ট করি, তাহলে মিকে আমরা সাবজেক্ট করলে হবে আই, আর ভার্ব টু থাকলে হয় ওয়াজ বা ওয়ার, আয়ের পরে হবে ওয়াজ। এবার ভার্বের থ্রি বা ভার্বের পাস্ট পার্টিসিপল, তাহলে গেভের পাস্ট পার্টিসিপল করলে হবে গিভেন। এবার বাকি অবজেক্টটা বসে যাবে এ বুক, প্রিপোজিশন বাই, এবার সাবজেক্টকে অবজেক্ট। তাহলে আই ওয়াজ গিভেন এ বুক বাই হিম। তাহলে আমরা যদি এর স্ট্রাকচারটা লিখি বা গঠন প্রণালীটা লিখি তাহলে কি হয়? ওকে এস মানে অবজেক্টকে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব থ্রি প্লাস বাকি অবজেক্ট প্লাস প্রিপোজিশন বাই প্লাস সাবজেক্টকে অবজেক্ট। আমরা এইভাবে লিখেছি। যেমন আমরা এখানে অবজেক্টকে সাবজেক্ট করেছি, বি ভার্ব বসেছে, ভার্ব থ্রি ভার্বের পাস্ট পার্টিসিপল, বাকি অবজেক্টটা বসে গিয়েছে, প্রিপোজিশন বাই বসেছে, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করেছি। এভাবে আমরা লিখেছি এই গঠন প্রণালী অনুযায়ী। কিন্তু আমরা যদি আরেকটা উদাহরণ দিই, he
called me a liar. আমরা লিখলাম কি হি কল্ড মি বস, হি কল্ড মি বস। এখানে একটা বিষয়, এখানে কিন্তু অবজেক্ট মি অবজেক্ট এবং বস কিন্তু অবজেক্ট না। কি কারণে? মি দ্বারা কিন্তু একজন যাকে বোঝাচ্ছে, বস দ্বারাও তাকে বোঝাচ্ছে। কিন্তু এর আগে আমরা যা দেখেছি যে এখানে এ বুক আর এ মি আলাদা, কিন্তু তাহলে আলাদা যখন হবে তখন দুটোকেই আমরা অবজেক্টকে সাবজেক্ট হিসেবে ধরে নিতে পারবো, অবজেক্ট হিসেবে ধরে নিতে পারবো। কিন্তু একই ব্যক্তিকে যখন বোঝাবে তখন এটা কিন্তু অবজেক্ট না, এটাকে কমপ্লিমেন্ট বলা হবে। এটা অবজেক্ট, এটা কমপ্লিমেন্ট। হি কল্ড মি এ বস, হি কল্ড মি বস, এটা কিন্তু কমপ্লিমেন্ট, এটা অবজেক্ট হিসেবে ধরা যাবে না। তাহলে এটা আমরা লিখবো কিভাবে? আই ওয়াজ, ভার্ব 3 কল্ড বস বাই, হিকে অবজেক্ট করলে হবে হিম। আমরা আরও একটা উদাহরণ দিই। मीरा wrote me a letter, मीरा wrote me a letter। এখানে আমরা মি আছে অবজেক্ট, এ লেটার আছে অবজেক্ট, ডবল অবজেক্ট আছে, মি আলাদা এ লেটার আলাদা। এ কারণে আমরা লিখতে পারি মিকে যদি সাবজেক্ট করি তাহলে হয় আই, রোট আছে ভার্ব 2, এই কারণে এখানে আয়ের পরে বসবে ওয়াজ বা ওয়ার, আয়ের পরে বসবে ওয়াজ। এবার ভার্ব 3 বসাতে হবে, তাহলে রিটেন। তারপর গঠন প্রণালী অনুযায়ী আমরা কি করব? বাকি অবজেক্টটা বসে যাব। গঠন প্রণালী অনুযায়ী কি করব? বাকি অবজেক্টটা বসে যাবে। এ লেটার বাই প্রিপোজিশন, সাবজেক্ট নাউন থাকলে নাউনই বসে যায়, মীরা ছিল মীরাই বসে গেল। অথবা আমরা যদি লিখি এ লেটারকে সাবজেক্ট করি তাও হবে এ লেটার, ভার্ব 2 হলে বি ভার্ব বাই ওয়াজ বা ওয়ার, ভার্ব 3 করতে হবে ওয়াজ বা ওয়ারের উপর। এবার আমাদের ব্যক্তিবাচক অবজেক্টটাকে যদি আবার এখানে বসাতে হয়, এখানে প্রিপোজিশন 2 বসাতে হবে, টু মি বাই মীরা। তাহলে ডিফারেন্সটা কি? বস্তুবাচক অবজেক্টকে যখন আমরা সাবজেক্ট করব, ব্যক্তিবাচক অবজেক্টটা যখন থেকে যাবে, এখানে বস্তুবাচক অবজেক্ট যেমন ডাইরেক্ট বসে গিয়েছিল ভার্ব 3 পরে, কিন্তু এখানে ভার্ব 3 পরে ডাইরেক্ট কিন্তু ব্যক্তিবাচক অবজেক্টটা বসবে না, এখানে 2 বসাতে হবে, তারপরে ব্যক্তিবাচক অবজেক্টটা লিখতে হবে। তাহলে এ লেটার ওয়াজ রিটেন টু মি বাই মীরা। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম যে দুইভাবে যখন বস্তুবাচক অবজেক্টটা সাবজেক্ট করতে হবে, তখন ব্যক্তিবাচক অবজেক্টটা যখন লিখতে হবে তখন তার আগে টু বসাতে হবে। আমরা আরও একটা উদাহরণ দেখি। তা দেখো এখানে আর একটা উদাহরণ আমরা দেখছি, people me people elected me chairman, people elected me chairman। এখানে মি একটা অবজেক্ট, চেয়ারম্যান একটা অবজেক্ট, কিন্তু এই মি এবং চেয়ারম্যান একই, এই কারণে এটা কিন্তু কমপ্লিমেন্ট হিসেবে ধরতে হবে। কমপ্লিমেন্ট, এটা কিন্তু অবজেক্ট না, এটাই আছে অবজেক্ট। এ কারণে এটা লিখতে হবে কি
মিকে সাবজেক্ট করলাম, আই হলো ইলেক্টেড পাস্ট টেন্সে বা ভার্ব টু আছে, তাহলে এখানে বি ভার্ব হবে ওয়াজ ইলেক্টেড, ভার্বের পাস্ট পার্টিসিপল। এবার আমরা কমপ্লিমেন্টটা বসাই দেব, চেয়ারম্যান বাই পিপুল থাকলে লিখলেও হয়, না লিখলেও হয়, পিপুল থাকলে লিখলেও হয়, না লিখলেও হয়। কিন্তু আমরা যদি লিখি দ্য চেয়ারম্যান was elected to me by people, আমরা যদি এটা লিখি এটা কিন্তু হবে না। চেয়ারম্যান ওয়াজ ইলেক্টেড টু মি বাই পিপুল, এটা হবে না। তার কারণ এখানে চেয়ারম্যানও যে, মিও সে, এটা কিন্তু ডবল অবজেক্ট না, বরং এটা কমপ্লিমেন্ট হিসেবে বসেছে চেয়ারম্যান। এই কারণে এই চেয়ারম্যানকে আমাদের সাবজেক্ট হিসেবে ধরা যাবে না, অবজেক্টকে সাবজেক্ট করা যাবে না, তার কারণ এটা কমপ্লিমেন্ট। তো আসি, অবজেক্টবিহীন প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করা, এ ধরনের প্রশ্ন প্রায় পরীক্ষা আসে এবং এটা ছাত্রছাত্রীরা খুবই জটিল বলে মনে করে। অবজেক্টবিহীন প্যাসিভ ভয়েস অ্যাক্টিভ করার ক্ষেত্রে আমাদের বিশেষ কয়েকটা নিয়ম যদি আমরা মনে রাখি, সেটা খুবই সহজ। যেমন অবজেক্ট বিহীন প্যাসিভ ভয়েসকে করার সময় নিম্নের অবজেক্ট গুলোকে মনে মনে ধরে হবে। অবজেক্টবিহীন প্যাসিভ ভয়েসকে অ্যাক্টিভ করার সময় নিম্নের অবজেক্টগুলোকে মনে মনে ধরে নিতে হবে। অবজেক্টগুলো কি? যেমন বাই মি, বাই আস, বাই ইউ, বাই হিম, বাই হার, by them, by government, by the thief, by the authority, by someone, by somebody, by people ইত্যাদি। এগুলোর সাথে অর্থের সাথে মিল রেখে যে কোনো আমরা একটা যদি ধরে নিই তাহলে অ্যাক্টিভ করা আমাদের জন্য খুবই সহজ হয়ে যাবে। তো আমরা এবার সেন্টেন্স লিখে আমরা দেখি এগুলো। তাহলে এগুলো তোমরা একটু
খাতায় লিখে নাও অথবা একটু মনে 2-1 মিনিট একটু মুখস্থ করে নাও। নিশ্চয়ই তোমরা নিয়মগুলো লিখে নিয়েছো বা মুখস্থ করে নিয়েছো। এবার আমি কিছু উদাহরণ দিই। English is spoken all over the world. English is spoken. তাহলে আমরা ভার্ব দেখে অর্থাৎ আমরা টেন্স না দেখে আমরা যে ভয়েস সেন্স শিখলাম, আমরা ভয়েস সেন্সের পার্ট 1-এ আমাদের সেটা মনে রাখতে হবে যে আমরা যখন ভার্ব 1 ছিল, ভার্ব যখন 1 ছিল তখন আমরা কি করছিলাম, এম ইজ আর। ভার্ব যখন 1 ছিল তখন আমরা এম ইজ আর এগুলোর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল করছিলাম। বি ভার্ব এম ইজ আর এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3 করছিলাম। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আমাদের সাবজেক্ট এখানে আছে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, এর কিন্তু অবজেক্ট নেই। তাহলে ইংরেজি বলা হয় কাদের দ্বারা বলা হয়? নিশ্চয়ই মানুষ বলে। তাহলে আমরা লিখব কি, পিপুলকে ধরে নেব সাবজেক্ট হিসেবে। পিপুল। এবার এটার কি করব, ভার্ব 1 করব। কি কারণে? বি ভার্ব এম ইজ আর থাকলে ভার্ব 1 হবে। তাহলে পিপুলের পরে এখানে কি হবে, স্পিক। এবার আমাদের কি করতে হবে, আমরা অবজেক্ট ধরে নিয়েছি মনে মনে পিপুল এবং ভার্বের ফর্ম 1 করেছি। তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব চলে এসেছে। এবার এখানে যে সাবজেক্ট ছিল এই সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে ইংলিশকে অবজেক্ট করলাম। এবার বাকি অংশ সব লিখে দিতে হবে। আমরা আরও একটা উদাহরণ দিই। The car was imported from Japan. আমি ভয়েস সেন্সের পার্ট 1-এ বলেছি যে সাবজেক্ট যদি বস্তুবাচক জিনিস হয়, সাবজেক্ট যদি বস্তুবাচক জিনিস হয় তাহলে সেটা প্যাসিভ। আমরা এটা দেখেই বুঝে নিচ্ছি এটা প্যাসিভ, যেহেতু বস্তুবাচক জিনিস সাবজেক্ট রয়েছে। আর সাবজেক্ট যদি প্রাণীবাচক হয় তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস, আর এটা প্যাসিভ ভয়েস। এ কারণে এটা আমরা বস্তুবাচক দেখে আমরা ধরে নিচ্ছি এটা প্যাসিভ আছে এবং এটাকে আমাদের অ্যাক্টিভ করতে হবে। কিন্তু আমাদের এখানে অবজেক্ট নেই। এই ভার্বের পাস্ট পার্টিসিপল করা আছে, বি ভার্ব আছে, কিন্তু এরপরে অবজেক্ট নেই। জাপানকে আমরা অবজেক্ট ধরতে পারিনি, তার কারণ অবজেক্ট ভার্বকে যদি কি বা কাকে দ্বারা প্রশ্ন করা হয় কেবলমাত্র সেটাই অবজেক্ট হবে। আমরা এর আগে আমরা দেখেছি যে ভার্বকে কি বা কাকে দ্বারা ইম্পোর্ট, কি ইম্পোর্ট করা হয় বা কাকে ইম্পোর্ট করা হয়, এখানে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না তার উত্তরে। এই কারণে এখানে এগুলো অবজেক্ট নয়, অতএব এরা অবজেক্ট নেই। অবজেক্ট আমাদের ধরে নিতে হবে। তাহলে কি ধরে নেব, আমরা ধরে নিলাম যেমন অবজেক্ট ধরলাম বাই মি। মিকে যদি আমরা সাবজেক্ট করি তাহলে কি হয়, আই। তাহলে আই। আর আমরা কি করছিলাম, ভার্ব 2 যখন হচ্ছিল, ভার্ব 2-র ক্ষেত্রে আমরা ওয়াজ আর বি ভার্ব নিয়েছিলাম। আমরা পার্ট 1-এ ভয়েস সেন্সের পার্ট 1-এ আমরা দেখেছি, এগুলো একটু ভালো করে তোমরা দেখে আসবা, তাহলে এগুলো সহজ হবে। যে ভার্ব 2 যখন ছিল তখন আমরা বি ভার্ব নিয়েছিলাম ওয়াজ আর। তাহলে এখানে ওয়াজ যেহেতু আছে তাহলে এখানে মূল ভার্বে ভার্ব 2 হবে। তাহলে ইম্পোর্টেড ওর পাস্ট ফর্ম বা ভার্ব 2 ইম্পোর্টেড। তাহলে আই ইম্পোর্টেড। I imported
এবার সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। দ্য কার ফ্রম জাপান। I imported the car from Japan. আমরা যদি লিখি, আমরা কয়েকটা উদাহরণ দিই। The house is cleaned every day. Number 4, the house is being cleaned at the moment. আমরা যদি লিখি the house was cleaned yesterday. আমরা যদি লিখি the house will be cleaned tomorrow. হ্যাঁ, আমরা এই উদাহরণগুলো দেখলাম যে দি হাউস, আমরা একই সেন্টেন্সের বিভিন্ন টেন্স দিয়ে আমরা বা বিভিন্ন বিভাব বসিয়ে আমরা টেন্স বলবো না, এখানে বিভাব দেখে আমরা চিনব যে এটা কোন ফর্ম। যেমন এখানে বি ভার্বের এম ইজ আর যখন থাকবে তখন আমরা বলবো ভার্ব কী হবে, ওয়ান, ভার্ব ওয়ান। এম বিং, ইজ বিং, আর বিং যখন থাকবে আমরা তখন বলবো কি, প্রোগ্রেসিভ ফর্ম বা কন্টিনিউয়াস ফর্ম। তাহলে এম ইজ আর তারপরে ভার্বের সাথে আইএনজি যখন থাকবে, এম ইজ আর তারপরে বিং যখন থাকবে, এম ইজ আর তারপরে বিং যখন থাকবে তখন ওটা আমরা বলবো এটা এর সাথে ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তাহলে আমরা দেখি, প্রথমটা দেখি, এটা ভার্ব ওয়ান করতে হবে, অর্থাৎ এটা আমরা কি বলবো যে এম ইজ আর যখন বি ভার্ব থাকবে তখন মূল ভার্বের ভার্ব ওয়ান হবে। তাহলে এখানে আমরা দি হাউস ইজ ক্লিনড এভরিডে, এটার অবজেক্ট কি ধরে নেব, অবজেক্ট ধরে নিলাম দ্য মেইড, দ্য মেইড, দ্য মেইড থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে ভার্ব ওয়ান ক্লিন এর সাথে এস যোগ হবে, এস বা ইয়েস ফর্ম। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্ব ওয়ানের ক্ষেত্রে এস বা ইয়েস ফর্ম হয়। তাহলে দ্য মেইড ক্লিনস, এবার সাবজেক্টকে আমাদের অবজেক্ট করতে হবে, দ্য হাউস এভরিডে। বুঝতে পারলে এটা? আমরা সব অবজেক্ট ধরে নিলাম দ্য মেইড, এটা নাউন, এর সাবজেক্ট করলাম, তারপরে বি ভার্ব যখন এম ইজ আর থাকবে তখন ভার্ব মূল ভার্ব ওয়ান হবে, তারপরে সাবজেক্টকে আমরা অবজেক্ট করলাম, এখানে দি হাউসও নাউন, এখানে দি হাউস বসে গেল, তারপরে এভরিডে এখানে অ্যাডভার্ব, এখানে অ্যাডভার্ব বসে গেল। এবার আছে দ্য হাউস ইজ বিং ক্লিনড অ্যাট দ্য মোমেন্ট, এই মুহূর্তে বাড়িটি পরিষ্কার হচ্ছে, তাই না? তাহলে এটা আছে কি, ইজ বিং ক্লিনড। তাহলে এখানেও আমরা অবজেক্ট ধরে নেব দ্য মেইড, দ্য মেইড, এম ইজ আর থাকলে সেটা বসে যাবে, এবার বিং থাকলে ইং হবে, আগে ইং থেকে বিং হচ্ছিল, আমরা পার্ট ওয়ানে দেখেছি ভয়েস এন্সারে ইং থেকে বিং, এবার বিং থেকে তাহলে ইং হবে, তাহলে মূল ভার্বের সাথে ইং হবে। ক্লিনিং, ক্লিনিং, দ্য মেইড ইজ ক্লিনিং
সাবজেক্টকে অবজেক্ট করবো দ্য হাউস at the moment. The maid is cleaning the house at the moment. আমরা তারপরে কি দেখো, তারপরে সেন্টেন্স আছে দ্য হাউস ওয়াজ ক্লিনড। আমরা দেখছিলাম কি যে ভার্ব টু যখন ছিল তখন ওয়াজ ওয়ার ছিল বি ভার্ব, তারপরে মূল ভার্বের ভার্ব থ্রি, তাহলে ওয়াজ ওয়ার থাকলে ভার্ব টু হবে। তাহলে আমরা কি নিলাম, দ্য মেইড অবজেক্টকে সাবজেক্ট করলাম, দ্য মেইড ভার্বের ফর্ম টু ক্লিন, সাবজেক্টকে অবজেক্ট দ্য হাউস yesterday. দ্য মেড ক্লিন দ্য হাউস ইয়েস্টারডে। তাহলে আমরা এখানে সহজে বুঝতে পারবো, আমরা ভয়েস অ্যান্সার পার্ট 1 ভিডিওটা যদি দেখি তাহলে এগুলো বোঝা আমাদের খুবই সহজ হয়ে যাবে। আমরা অবজেক্টকে শুধু ধরে নিলাম, যেগুলো আমরা দেখাইছি সেগুলো ধরে নিবা। তাহলে দ্য মেড অবজেক্ট ধরে নিলাম, একে সাবজেক্ট করলাম, তারপরে এখানে বি ভার্ব ওয়াজ ওয়ার থাকলে ভার্ব টু হবে, অর্থাৎ ভার্ব টু করলাম, তারপরে সাবজেক্টকে অবজেক্ট করলাম, এবার ইয়েস্টারডে অ্যাডভার্বটা বসে গেল। এবার এটা আছে কি শ্যাল বি উইল বি, শ্যাল বি উইল বি। হ্যাঁ, এরপরে যদি মানে এটা মডেল অক্সিলারি ভার্ব, মডেল অক্সিলারি ভার্বের পরে বি তারপরে ভার্ব থ্রি, কিন্তু মডেল অক্সিলারি পরে বি তারপরে ভার্ব থ্রি, এটাকে যদি আমাদের অ্যাক্টিভ করতে হয় তাহলে কী করতে হবে, আমরা অবজেক্ট তো ধরে নিয়েছি দ্য মেইড, একই বাক্য যেহেতু দ্য মেইড শুধু মডেল অক্সিলারি বসে যাবে, মডেল অক্সিলারি পরে বি বসে তারপর ভার্ব থ্রি, তাহলে শুধু মডেল অক্সিলারি বসবে, তারপরে ভার্বের ওয়ান ফর্ম উইল ক্লিন, সাবজেক্ট দিস হাউস অবজেক্ট হয়ে যাবে হাউস টুমরো। দ্য মেইড উইল ক্লিন দ্য হাউস টুমরো। তাহলে বুঝতে পারলে তোমরা, আমাদের বি ভার্বগুলো দেখে বুঝতে হবে যে টেন্স, আর সেন্টেন্সের মুড দেখে বুঝতে হবে যে এর অবজেক্ট আমরা কি ধরে নেব, কার দ্বারা এই ক্রিয়া বা ভার্বের কাজ করা সম্ভব, কার দ্বারা ভার্বের কাজ করা সম্ভব সেটা আমরা দেখে নেব, নিলে আমরা সহজেই অবজেক্টকে ধরে নিতে পারবো এবং সেটাকে আমরা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্ট করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীবৃন্দু, ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, তাহলে আমার একটু উপকার হবে এবং ভালো লাগবে। তা ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।